সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে মস্কো। কিয়েভের বিভিন্ন জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে পুতিন বাহিনী। তাদের অব্যাহত বোমাবর্ষণে দেশটির তাপ ও পানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। প্রাণও হারাচ্ছে অনেক বেসামরিক নাগরিক। অবশ্যই এসব হামলার পাল্টা জবাব দিচ্ছে জেলেনস্কির বাহিনীও। ক্রেমলিনের উপর চাপ বাড়াতে ড্রোন হামলা করছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনী বলছে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে পশ্চিমাদের দেওয়া সামরিক সহায়তা আসতে শুরু করেছে। এখন রণক্ষেত্রে রুশ বাহিনীর মোকাবেলা করতে পারবেন তারা। এমন প্রেক্ষাপটে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার জন্য চীনের দিকে আঙ্গুল তুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সুইজারল্যান্ডের আসন্ন শান্তি সম্মেলন বানচাল করতে চীন ভূমিকা রাখছে বলে সমালোচনা করেন তিনি। জেনেভায় ইউক্রেন যুদ্ধ নিয়ে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে অংশগ্রহণ না করার জন্য বিভিন্ন দেশকে চাপ দিচ্ছে চীন, এমন মন্তব্য করেন ভ্লাদিমির জেলেনস্কি। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন। এখন প্রশ্ন, এই অনুমতি কি রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো পরিবর্তন আনবে? এতদিন পশ্চিমা অস্ত্র ব্যবহার করে শুধু ক্রিমিয়া উপদ্বীপ ও ইউক্রেনের ভেতরে শত্রুদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছিল দেশটির সামরিক বাহিনী। অবশ্য পশ্চিমাদের একটা ভয় ছিল, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ওপারে তাদের অস্ত্র ব্যবহার করা হলে চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে। তবে সম্প্রতি ইউক্রেনের উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলে রুশ বাহিনীর একের পর এক সাফল্যের পর পাল্টে যায় সে চিত্র। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার ভেতরে হামলা চালানোর মার্কিন অনুমতি ইউক্রেনকে গ্লাইড বোমা থেকে সুরক্ষা দিতে পারবে না। খার্কিভ সহ ইউক্রেনের সীমান্তবর্তী অন্যান্য অঞ্চলে নিয়মিত এই বোমা ফেলছে রাশিয়া। আর এসব যুদ্ধবিমান থামাতে সক্ষম যুক্তরাষ্ট্রের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট, আর এটি অবশ্য ইউক্রেনের হাতে আছে। তবে সমস্যাও আছে, কারণ খার্কিভের কাছাকাছি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে বড় ঝুঁকি রয়েছে। রাশিয়ার ড্রোনগুলো নিমেষেই সেগুলোর অবস্থান শনাক্ত করতে পারে এবং ইস্কান্দারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করতে পারে। এমন প্রেক্ষাপটে নিজেদের হারানো ভূখণ্ড রুশ বাহিনীর কাছ থেকে কি নিয়ন্ত্রণ নিতে পারবে জেলেনস্কির বাহিনী? আর এই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও কি হারাতে পারবেন জেলেনস্কি? তাই এখন দেখার বিষয়।